থাইল্যান্ডে রাতের ভিউ কত সুন্দর, তাই না? এটা ছিল রুমের সামনে আমাদের। তো যে অনেক সুন্দর রাতের ভিউটা, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। থাইল্যান্ডে নারকেলের বাগান, এত ছোট ছোট গাছে এত এত নারিকেল আজ আপনাদেরকে দেখাবো। কি দেখতে পেলেন তো কত কত নারিকেল হয়েছে এত ছোট্ট একটা গাছে। আরও আছে, আপনাদেরকে একদম নারিকেল বাগানে নিয়ে যাব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাকি থেকে আমি লাকি আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকেও কিন্তু আপনাদেরকে থাইল্যান্ডের ভিডিও দেখাবো। আর আজকে দেখাবো হচ্ছে গিয়ে থাইল্যান্ডে নারকেলের বাগান ঘুরতে যাব, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তারপর হচ্ছে গিয়ে নিজে চোখে তো দেখলেনই কত ছোট ছোট নারিকেল গাছে কত কত নারিকেল হয়। আমাদের বাংলাদেশে কিন্তু এখন সেরকম গাছে এরকম নারিকেল হয় না, কিন্তু থাইল্যান্ডে এসে আমি যা দেখলাম, আসলে আমাদের দেশে হচ্ছে গিয়ে এখন হয়তো বা এইভাবে চারা পাওয়া যায়, যে থাইল্যান্ডের নারকেল গাছ অনেক জায়গায় নার্সারিতে আমি দেখেছি। তো আসলে সত্যি এত এত নারিকেল হয়। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার সাথে যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন, আমার ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, প্রতিদিন আমার ভিডিওগুলো আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দিবে এবং আপনি সবার আগেই দেখতে পারবেন। দেখুন কত সুন্দর পাহাড়। এই পাহাড়ের দৃশ্য কাছে থেকে না দেখলে বোঝা যাবে না, সামনাসামনি না আসলে না দেখলে বুঝতে পারবেন না। এতটা মুগ্ধকর দৃশ্য, এতটা সুন্দর দৃশ্য। আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে গিয়ে চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়, মানে কোথাও কোনো পাহাড় ছাড়া কিছুই দেখা যায় না। আশেপাশে যত জায়গায় যাই না কেন ঘুরতে, আমি যত জায়গায় গিয়েছি এই পর্যন্ত, আজকে বেশ কয়েকদিন হলো, তো সব জায়গায় কিন্তু একই রকম পাহাড়, শুধু উঁচু উঁচু পাহাড়। আর এগুলো কি গাছ আমি জানি না, তবে অনেক সুন্দর বাগানটা। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আবার বাইক নিব, তারপর হচ্ছে গিয়ে আবার আমরা হচ্ছে নারিকেলের বাগানে যাব। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমি আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত হই। দেখেন কত সুন্দর রাস্তা, রাস্তার দুই ধার বেয়ে কি সুন্দর সবুজ প্রকৃতি, আর ছোট ছোট অল্প কিছু বাড়িঘর। তারপরে দেখেন এখানে কিন্তু কলা গাছও হয়, প্রচুর পরিমাণে কলা গাছ আমি এই জায়গাটাতে এসে দেখতে পেলাম আর কি। খুবই সুন্দর। আমার প্রিয় ভিউয়ার্সদের একটা কথা তো জিজ্ঞেসই করা হয়নি, আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এখানে পাহাড় অনেক বেশি, তো দিনের বেলাও দেখা যায় যে একদম মেঘে মনে হয় হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম লাগে, কিন্তু আসলে না, ওই পাহাড়ের কারণে আর কি এরকম দেখা যায়। তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পেয়েছেন এখানে কিন্তু আসার সময় অনেক নারকেল গাছ চোখে পড়েছে। আমার এর আগের ভিডিওগুলোতে কিন্তু এরকম নারকেলের গাছ ছিল না। তো আসলে এক একটা জায়গায় এক এক রকম। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে নারকেল গাছ, বড় ছোট সব কিছু মিলানোই আছে। তো আমরা হচ্ছে গিয়ে বাগানের কাছাকাছি পৌঁছে গেছি, নারকেল বাগানের। এই যে এদিকে হচ্ছে গিয়ে সব নারকেল গাছ, অনেক বড় বড় এখানকার গাছগুলো। তো হয়তো আমরা আর 2-1 দিন থাকবো, তারপর হচ্ছে গিয়ে আবার চলে আসবো বাংলাদেশে,
বাংলাদেশের নারিকেলগুলো কিন্তু এত বড় হয় না আর এত বেশি পানিও হয় না, সচরাচর একদমই পাওয়া যায় না। দেখা যায় যে মাঝে মধ্যে দুই একটা হয়তো বা এরকম পাওয়া যায় এত বড় বড়। আর আমাদের বাংলাদেশের নারকেলের পানির চাইতে এখানকার নারকেলের পানি মানে ডাবের পানি অনেক মিষ্টি। তো আমরা তো ভরপুর খেয়েছি ডাব, অনেক খেয়েছি, কারণ এখানে ডাবগুলো অনেক মজা। আমাদের বাংলাদেশেরগুলো মজা, তবে সেগুলো আর এগুলো অনেক ডিফারেন্ট। এই যে দেখেন সব কিন্তু নারকেল গাছ, তারপরে এখানে কিন্তু অনেক অনেক হচ্ছে বড়ই গাছও আছে। এরকম সুন্দর জায়গায় কারা কারা ঘুরতে চান বলেন তো? আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে, কারণ এত সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা নেই। কার না ভালো লাগে বলেন? খুবই সুন্দর রাস্তা, সেজন্য ঘুরতেও অনেক বেশি ভালো লাগে, কোনো জ্যাম নেই। আর আমরা যখন বাংলাদেশে একটু ঘুরতে বের হই তখন দেখা যায় যে রাস্তায় জ্যামেই থাকতে হয় অনেকক্ষণ, আর ঘুরতে যাব কি? তারপরে হচ্ছে গিয়ে গরমে একদম অতিষ্ঠ হয়ে যায় জ্যামে পড়লে। তারপরে দেখা যায় যে রাস্তাগুলো, আর গ্রাম অঞ্চলে যখন ঘুরতে যাই দেখা যায় রাস্তাগুলো অত বেশি ভালো থাকে না, রাস্তা ভাঙাচোরা, অনেক প্রবলেম হয়, দেখা যায় পুরো শরীর গা ব্যথা হয়ে যায়। তবে আমি থাইল্যান্ডে এসে আমি অনেক 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 হ্যাপি, কারণ অনেক কিছু আমি দেখেছি, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। তো আসলে এক এক দেশের এক এক রূপ। আমাদের বাংলাদেশ যে অসুন্দর তা কিন্তু না, আমাদের বাংলাদেশও কিন্তু অনেক অনেক সুন্দর। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, অনেক সুন্দর স্পট আছে। এই যে এখানে এটা যেন কি এর বাগান, তো আমি এই গাছগুলো চিনতে পারতেছি না, অনেক বড় একটা বাগান। আর সব গাছগুলো কি সুন্দর, একই সাইজ সব। আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি নারকেল বাগানে, আর এই তো কিছুক্ষণ এই যে দেখা যাচ্ছে নারকেল গাছগুলো দূর থেকে। আর এমন কোনো গাছ নাই যে ফাঁকা, সবগুলো গাছে হচ্ছে গিয়ে নারকেল, সবগুলো গাছে, কোনো গাছ ফাঁকা নেই। আর এখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে এই গাছগুলাই বেশি, আর নারকেল গাছগুলো বেশি। এগুলা সম্ভবত আমাদের দেশে যেমন বলে না কড়ি গাছ বা সৃষ্টি গাছ বলে, সেরকম টাইপের গাছগুলো। তো আমি যেহেতু নাম জানি না, তো সেহেতু আপনাদেরকেও বলতে পারছি না যে এগুলো কী গাছ, তবে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই রকম গাছগুলো কিন্তু একটু পরপরই বাগান, অনেক বড় বড় বাগান। আর আমাদের দেশে যেরকম নারকেল গাছ একদম পরিষ্কার করে ছেলা হয়, তারপর হচ্ছে নারকেল গাছের যে পাতাগুলো হয় সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বা পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে সেগুলো জ্বালানির জন্য মানে ইয়ে করে রাখা হয়। কিন্তু এখানে সেরকম করা হয় না। এখানে দেখলাম যে নারকেল বাগানের একদম পুরো বাগানে হচ্ছে গিয়ে ভর্তি ডগাগুলা, মানে নারকেল গাছের যে পাতাগুলো হয় সেগুলো। এই যে দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট গাছ, কত ছোট ছোট গাছ, কিন্তু প্রচুর পরিমাণে নারকেল, এক একটা গাছে অনেক অনেক নারকেল। আর গাছগুলো কিন্তু একদমই পরিষ্কার করা নাই, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন অনেক, এখানে গাছগুলো সব বড় বড় গাছ, কিন্তু কোনো গাছে ইয়ে নেই, মানে পরিষ্কার করা নাই কোনো গাছ। তো এখানে আসার পর আসলে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো, এত বাতাস, অনেক বাতাস, খুবই ঠান্ডা বাগানটার ভিতরে। ঘুরতে এসে খুবই ভালো লাগলো। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, একটু হলেও আপনাদেরকে ভালো কিছু দেখাতে পেরেছি। তো আমাকে কমেন্ট করে জানালে আমি অনেক বেশি খুশি হব। আর আসলে মূলত আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে নারকেল কি পরিমাণে হয় গাছে। তো এই গাছগুলোতে নারকেল তেমন একটা নেই, তবে প্রথমেই আপনাদেরকে যে দেখিয়েছিলাম অনেক ছোট ছোট। আমাদের বাংলাদেশে কিন্তু এগুলাকে বলা হয় বিলাতি নারিকেল, মানে আমাদের ভোলা অঞ্চলে। আপনাদের কার কার অঞ্চলে কি নামে বলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।